আজকে শুধু আমাদেরটা ইউনিয়ন ব্যাংকের নিয়ে আলোচনা আমাদের সাথে হয়েছে আর কি। এই রিপোর্টের বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমাদের পরামর্শ চাইলেন এবং আমাদের মতামত চাইলেন যে এখানে যে সমস্ত তথ্য এবং অবজারভেশনগুলি দেওয়া আছে এটার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা। তা আমরা যেহেতু বাস্তবতা আমাদের ফিগার আমরা সবটা বলেছি এবং এটাও আমরা বলতে চেষ্টা করেছি যে এটা 1 বছর আগের ফিগার, এখন কোনো জায়গাতে এটা ডিটোরিয়েট করেছে, উন্নতি খুব একটা কোথাও হয় নাই। এবং আপনারা সবাই জানেন যে এই ব্যাংকটা হলো এসালাম সংক্রান্ত। এখানে প্রায় 92% যে টাকা যেভাবে আপনার ওনাদের হাতে চলে গেছে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন প্রক্রিয়ায়, যে যার এগেনস্টে কোনো কোলেটারাল নাই, আমানত নাই, সিকিউরিটি নাই, লোকজন খুঁজে পাওয়া যায় না, এগুলি তো আপনারা বিভিন্ন সময় যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টগুলি কিন্তু একেবারেই সত্য। এটার সামারাইজ পয়েন্টে ওনাদের রিপোর্টও আছে, আমরা তার সাথে দ্বিমত প্রকাশ করতে পারি নাই। টাকার অঙ্কের পরিমাণটা কত জানেন স্যার? টাকার বলাই যাবে, বলা যায় না, করে আপনাদের রিপোর্ট থেকেই আছে, প্রতিদিনই আপনাদের রিপোর্টে আসে। শুধুমাত্র এসালামের গ্রুপের এখন যে আউটস্ট্যান্ডিং প্রিন্সিপাল বিভিন্ন সময় থেকে তো নয়, এটা এখন প্রায় 28,000 কোটি টাকার মতো দাঁড়িয়েছে। ধরুন নেট অফ করলেও 26,000 কোটি টাকার কম না, এটা শুধু ওনার কাছে পাওনা। এবং এই পাওনার পিছনে যাদের নামে এই বিনিয়োগগুলি বা ঋণগুলি লেখা আছে তাদের খুঁজেও পাওয়া যায় না। এইগুলি রিপোর্টিং কিন্তু বিভিন্ন সময় আপনারা করেছেন। এর এগেনস্টে যে কোলেটারাল শো করা হয়েছে ইনফ্লেটেড 15-16 কোটি টাকা। আমাদের এই কেপিএমজি বাংলাদেশ ব্যাংকের অডিটর, আমাদের ব্যাংকের অডিটর, আমরা অডিট করে দেখেছি সর্বোচ্চ 1000 কোটি টাকাও হবে না। এই অবস্থার ভিতরে ব্যাংকের আর্থিক অবস্থা তো বোঝাই যায় স্বাভাবিক নয়। এর এগেনস্টে আমাদের ডিপোজিট আছে 28,000 কোটি টাকা, 26,000 কোটি টাকা ডিপোজিট আছে। তো বাংলাদেশ ব্যাংক বলছেন যে এই ডিপোজিটের যাতে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেব। সেই উদ্যোগটা হলো বিভিন্ন প্রক্রিয়া হতে পারে, যেমন আপনি শুধুমাত্র একটা শব্দ ব্যবহার করেছেন, গভর্নর সাহেব অন্তত আরও 5টা মার্জার হইতে পারে, অ্যামালগামেশন হইতে পারে, রিকনস্ট্রাকশন হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয়, বেল আউট হইতে পারে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটা চিন্তা করব। তো আপনাদের মতামত কী? যে আমরা তো আমাদের সাথে স্যার দ্বিমত পোষণ করতে পারি না। ডিপোজিটারের টাকা আমরা সংরক্ষণ করতে হবে, তাদের দাবি মেটাতে হবে। আমরা তাদেরকে এটাই বলতে চেয়েছি যে আমরা ইন দি ফিল্ড আমরা খুবই অসুবিধার ভিতরে আছি, কারণ সবসময় ডিপোজিটাররা তাদের টাকা নেওয়ার জন্য আসে, আমরা তাদেরকে সবসময় অনার করতে পারছি না। তা এমত অবস্থায় গভর্নর মহোদয় সর্বশেষ যে কথা বলছেন যে আপনাদের ভিউ আমরা পেলাম এবং কেপিএম যে লিখিত রিপোর্ট এখানে আছে, এর ভিত্তিতে আমরা ফার্দার আলাপ আলোচনা করে যে পন্থাটা সঠিক হয়, সহজ হয়, দুর্বিষহ না হয়, সময় সাপেক্ষ না হয়, এরকম একটা উপযুক্ত ব্যবস্থা ইনশাল্লাহ আমরা গ্রহণ করি।